নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে মজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে দেখাতে চলেছি কেন বাড়ির ভাজা মুড়ির থেকে মেশিন বা প্যাকেট ভাজা মুড়ি এতটা নোংরা জল বের হয়। যারা জল ঢেলে খান তারাই কিন্তু এটা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এটা বাড়ির ভাজা মুড়ি আর এটা দেখুন বন্ধন মুড়ি, যেটা মেশিনে ভেজে প্যাকেট করা হয়। দেখুন আমি এখন এই বন্ধন মুড়ির প্যাকেটটা একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি দেখুন এটা একটা জামবাটিতে ঢেলে নিচ্ছি কিছুটা পরিমাণ মতো মুড়ি, আর বাড়ির ভাজা মুড়িটা একটু ঢেলে নিচ্ছি ওই একই পরিমাণ মতো। এই দেখুন এখন দেখুন সমান সমান নিয়েছি। এখন পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি, দেখুন বাড়ির ভাজা মুড়িটাতেও আর প্যাকেট মুড়িতেও। এই দেখুন ঢেলে নিয়েছি, এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমাদের বাড়ির ভাজা মুড়ি। এই দেখুন আমরা জল ঢেলে খাই, আর এই মুড়িটাও দেখুন মাখিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা পিছলে পিছলে পেল পেল ভাব আছে। এই দেখুন দুটো মুড়িই মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা থালা নেব। ওই থালার মধ্যে এখন দেখুন একদিকে বাড়ির ভাজা মুড়িটা ছেঁকে তুলে নেব, আর একদিকে মেশিন বা প্যাকেটের মুড়িটা ছেঁকে তুলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আপনারা প্রথম থেকে ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে আপনাদের শরীরের কিন্তু অনেক উপকারে আসবে। তো দেখুন বন্ধুরা, দুটো মুড়িয়েই কিন্তু আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এই দেখুন প্যাকেটের মুড়ির জলটা কিন্তু কতটা ঘোলা আর গাঢ়। এই দেখুন কত নোংরা জল বের হচ্ছে। তো কেন বের হচ্ছে তার কারণ বলছি। তো দেখুন বন্ধুরা, বাড়ির ভাজা মুড়ির জলটা কতটা পরিষ্কার আর এটা কত নোংরা। এই দেখুন কত নিচে পলি পলি ভাব দেখা যাচ্ছে। এটা কিন্তু জল ঢেলে না খেলে আমরা বুঝতে পারতাম না। অনেক সময় আমরা তেলে ভাজা চপ পকোড়ি দিয়ে মাখিয়ে খেয়ে থাকি, বাড়ির ভাজা মুড়িটা খেলে কিন্তু কিছু হয় না। আর এইভাবে যদি তরকারি চপ পকোড়ি দিয়ে এই মুড়িটা খেয়ে থাকি, প্যাকেট মুড়ি বা মেশিনের ভাজা মুড়ি, তাহলে কিন্তু এই নোংরা জলটা আমাদের পেটে চলে যায়। দীর্ঘদিন খাওয়ার পরে কিন্তু পেটের নানা রকম সমস্যা দেখা দেয়, কিন্তু তবু অনেকে খেয়ে নেয় কারণ তারা ভাজতে পারে না। যদি বাড়িতে নাও ভাজতে পারেন তো দেখুন আমি কিভাবে চালটা ধুয়ে পরিষ্কার করবেন আমি দেখাচ্ছি। এই দেখুন আমরা বাড়িতে মুড়ি ভাজলে চালটা প্রথমেই কিনে আনি দোকান থেকে, খুব ভালো চালটা। সব চাল কিন্তু সমান হয় না, অনেক সময় ভাঙা চালও থাকে, কিন্তু দেখে করে চালটা নিতে হবে। দেখুন আমি চালটা ঢেলে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে আমরা এইভাবে বাড়িতে জল ঢেলে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিই, ওটা কিন্তু মেশিনের মুড়ি বা প্যাকেট মুড়ির ক্ষেত্রে ওটা হয় না। ওরা কিন্তু চালের পরিমাণ অনুযায়ী সামান্য লবণ ছিটিয়ে চালটা লবণ মাখিয়ে নেয়। আর দেখুন আমরা চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি। তাহলে কি হয়, চালের গায়ে যে নোংরা জলটা থাকে এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন ঘন গাঢ় জলটা বেরিয়ে যায়। তাহলে চালটা অত পিছলে পিছলে ভাব থাকে না, চালটা পরিষ্কার হয়ে যায়। দেখুন আমি এখন 2 থেকে 3 বার এই জলটা ফেলে দেব। একবার ধুয়ে ফেলে দিয়েছি, এখন আমি আবারও দেখুন জল দিয়ে দিচ্ছি। এই দেখুন হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি। দেখুন চালটা কতটা পরিষ্কার হয়ে এসেছে। এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ফেলে পরিষ্কার করে যদি লবণ মাখানো হয় তাহলে কিন্তু মুড়িটা খুব পরিষ্কার হয়। আর ওইভাবে কিন্তু নোংরা জল
বের হবে না মুড়িটা খাওয়ার পরে। এখন দেখুন আমি একটা ছিদ্র দিয়ে টিনের টকা নিয়েছি, ওই টকার মধ্যে দেখুন চালটা ছেঁকে নিচ্ছি, তাহলে চালের গায়ে যে এক্সট্রা জল থাকে সেটাও কিন্তু ঝরে যায়। এই দেখুন ঝরে গেছে। এখন আমি আবার ওই হাঁড়ির মধ্যে ঢেলে নেব। হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এখন দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা কণা চাল নেবেন মেপে নেবেন, আর সেই কণার মাপ করে এক একটা ভাগ বসিয়ে দিলেই লবণটা ঠিকঠাকভাবে মাখানো যাবে, বেশিও হবে না আর কমও হবে না। এই দেখুন এইভাবে ভাগ ভাগ করে বসিয়ে দিচ্ছি। আর একসাথে যদি এইভাবে না ভাগ করা হয়, যদি আমি একসাথে লবণটা ছড়িয়ে নিই তাহলে কিন্তু অনেক সময় লবণ বেশিও হতে পারে আবার কমও হতে পারে। এই জন্য এইভাবে ভাগ ভাগ করে বসিয়ে দিলাম। দেখুন আমার লবণটা ভাগ ভাগ করে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু লবণটা চালের সাথে মিশে যাবে। কিছুক্ষণ মাখানোর পর দেখুন আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেল আমি এখানে দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন, তবে সাদা তেলটা দিলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয়, কারণ তেলটা পাতলা, খুব সহজে চালের সাথে মিশে গিয়ে দেখুন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাহলে চালটা খুব ঝরঝরে হয়ে গেছে। আর এখন দেখুন আমি এই চালটা ছাদে শুকনো করে নেব, কারণ আমরা চালটা কিন্তু জলে ভিজিয়ে থাকি, এজন্য আমাদেরকে কিন্তু শুকনো করতে হয়। আর ওরা চালটা ভেজায় না বলে ওদেরকে শুকনো করার দরকার হয় না, ওরা ওইভাবেই কিন্তু ভেজে নেয়, এজন্য অনেক সময় ওদের মুড়িটা কিন্তু লালও হয়ে থাকে। এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে মেলে কিছুক্ষণ পর কিন্তু আবারও চালটা জোড়ো করে মিলতে হবে। এই দেখুন এক সমান করে মেলে দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট এইভাবেই মেলা থাকবে। ফিরে আসবো আবারও 2 থেকে 3 মিনিট পর। এই দেখুন বন্ধুরা, উপরের চালটা শুকনো হয়ে গেছে, নিচের চালটা কিন্তু ভেজা আছে, এই জন্য 2 থেকে 3 মিনিট পর আবারও দেখুন চালটা এই পদ্ধতিতে দেখুন জড়ো করে নিতে হবে, তাহলে ওপরের চাল নিচে, নিচের চালগুলো ওপরে হয়ে যাবে। এই দেখুন এভাবে জড়ো করে নিয়ে আবার কিন্তু একই রকমভাবে পুরো পলিথিনটাতে পাতলা পাতলা করে হাত দিয়ে এক সমান করে মেলে নিতে হবে, তাহলে চালগুলো কিন্তু আর খোঁজ ধরবে না। এই দেখুন এইভাবে মেলে দেব, দিয়ে আবারও 3-4 মিনিট পর আবারও এসে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুবই সহজ বাড়িতে মুড়ির চাল রেডি করা ভাজার জন্য। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন, তাহলে আর প্যাকেট বা মেশিনের মুড়ি খাওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি কেউ এই পদ্ধতিতে চালটা ধুয়ে শুকনো করেন বাড়িতে, যদি বাড়িতে নাও ভাজতে পারেন, সে চালটা কিন্তু মেশিনে যদি ভাজিয়ে আনেন তাও কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, এইভাবে 2 থেকে 3 বার মেলে দিয়ে চলে গেছিলাম, এখন কিন্তু চালটা অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখুন এখন আমি চালটা নিয়ে গিয়ে নিচে চলে এসেছি। এই দেখুন নিচে আবার মিলে রেখে দেবো, যেহেতু আজকে ভাজা হবে না, এজন্য আজকে মিলে রেখে দিচ্ছি। আর যেদিন বাড়িতে ভাজবো কিংবা বাড়িতে যদি নাও ভেজে থাকি, মেশিনে গিয়েও ভাজিয়ে আনতে পারেন যারা বাড়িতে পারেন না। তো আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। চালটা কুড়িয়ে নিয়ে গিয়ে আমি টকার মধ্যে রেখে দেব কালকে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি আবারও, দেখা হবে পরের ভিডিওতে।